প্রিয় দর্শক, আজ আপনাদের রাজনীতির এক ম্যাজিক ম্যানের কথা শোনাবো, যার প্রতীক্ষায় বাংলাদেশের কোটি কোটি মানুষ রয়েছেন এখনো। দীর্ঘ বছর লন্ডনে নির্বাসিত জীবনেও যিনি এক মুহূর্তের জন্য ভুলেননি দেশ, মাটি ও মাকে। সময়ের স্রোতে রাজনীতির মঞ্চে অনেক চরিত্র এসেছে, হারিয়ে গেছে, কিন্তু তিনি রয়ে গেছেন এক আদর্শ, এক স্বপ্ন, এক সংগ্রামের নাম হয়ে। তিনি তারেক রহমান, রাজপথের এক লড়াকু যোদ্ধা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক সময়ের তরুণ নেতা, আজ কোটি মানুষের আস্থার প্রতীক। রাজনীতির পথ চলায় বাধা এসেছে, রক্তপাত হয়েছে, কারাগারে অন্ধকার গহ্বরে আটকে রাখা হয়েছে তার পরিবারকে, কিন্তু তিনি দমেননি, পিছু হটেননি, বরং আরো শক্ত হয়েছেন, আরো সুসংগঠিত করেছেন দলকে। রাজনীতির ইতিহাস বলে প্রতিকূল সময়েই প্রকৃত নেতার জন্ম নেয়। তারেক রহমানও সেই ইতিহাসের ব্যতিক্রম নন। একসময় মায়ের পাশে থেকে রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেমেছিলেন। আজ বিদেশের মাটিতে থেকেও দলকে সুসংগঠিত করার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। একের পর এক চক্রান্ত, মিথ্যা মামলা, ভয়ভীতি কিছুই তাকে দমাতে পারেনি, বরং তার নেয়া দূরদর্শী সিদ্ধান্ত ও সুপরিকল্পিত কৌশল দলকে আরো শক্তিশালী করেছে। রাজনীতিতে জনপ্রিয়তা সহজে আসে না, অর্জন করে নিতে হয়। দীর্ঘ 17 বছর ধরে ক্ষমতার বাইরে থেকেও বিএনপিকে এক সুসংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে ধরে রেখেছেন তারেক রহমান। তিনি অস্থিরতার রাজনীতি নয়, স্থিতিশীল ও সুসংগঠিত রাজনৈতিক কাঠামো গড়ার স্বপ্ন দেখেন। বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফা কর্মসূচি তার দীর্ঘমেয়াদী পরিকল্পনারই একটি অংশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সময়ের সাথে সাথে তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা আরো পরিপক্ক হয়েছে। আবেগ নয়, এখন তিনি বাস্তবতা ও ভবিষ্যৎকে সামনে রেখে সিদ্ধান্ত নেন। গণমানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে তার প্রতিটি বক্তব্য, প্রতিটি নির্দেশনা এক নতুন পথ দেখায় বিএনপির নেতাকর্মীদের। সস্তা জনপ্রিয়তার পেছনে না ছুটে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কাঠামোগত পরিবর্তনের স্বপ্ন দেখেন তারেক রহমান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সহিংসতা নতুন কিছু নয়, কিন্তু তারেক রহমান সেই ধারা থেকে বেরিয়ে এসেছেন। 2024 সালের রাজনৈতিক সংকটের সময় আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের পর্যন্ত আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ক্ষমতা ছাড়লে 1 লক্ষ নেতাকর্মী নিহত হতে পারে, কিন্তু বিএনপির সহনশীল রাজনীতির কারণে সেই সংখ্যা বাস্তবে পরিণত হয়নি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে, আইনের পথে, নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তিনি যে গণতান্ত্রিক আন্দোলনের ঝান্ডা উঁচু করে রেখেছেন, তা কেবল বিএনপি নয়, সমগ্র বাংলাদেশেই নতুন আশার আলো জ্বেলেছে। রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, মানব সেবাও একটি বড় গুণ। তারেক রহমান সেই জায়গায়ও ব্যতিক্রম। অসহায় গুম খুনের শিকার পরিবারগুলোকে নীরবে সাহায্য করছেন তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং আমরা বিএনপি পরিবার এর মাধ্যমে হাজারো হাজারো পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। বিপন্ন মানুষের অভিভাবক হয়ে তাদের চিকিৎসা, শিক্ষা, আশ্রয়, বিয়ের পর্যন্ত দায়িত্ব নিচ্ছেন তিনি। বিএনপির প্রাণপুরুষ ও তারুণ্যের প্রতীক তারেক রহমান। তারেক রহমান শুধু নেতা নন, তিনি একজন আদর্শ। তার বিনয়, প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতা ও মানুষের প্রতি ভালোবাসা তাকে অন্য সব নেতার চেয়ে আলাদা করে রেখেছে। তিনি রাজনীতির সেই বিরল নেতা, যিনি ক্ষমতার জন্য ক্ষুধার্ত নন, দেশের মানুষের জন্য নিবেদিত। প্রিয় দর্শক, বাংলাদেশ আজ এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে কোটি কোটি মানুষ তাকিয়ে আছে এক ব্যক্তির দিকে, আর তিনি হচ্ছেন তারেক রহমান। তিনি শুধু বিএনপির নয়, গণতন্ত্রকামী মানুষের একমাত্র ভরসা। সময় এসেছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তারেক রহমানের নেতৃত্বকে গ্রহণ করার, কারণ এই দেশ, এই মাটি, এই মানুষ তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ। আরিফ মাহফুজ, ইউকেবিডি নিউজ, লন্ডন।